হ্যালো ফ্রেন্ডস, আমি রান্নাঘরে অঞ্জনা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করে নিচ্ছি। শীতের শুরুতে নিরামিষ ফুলকপির ডাঁটা দিয়ে ফুলকপির ডাঁটার চচ্চড়ি। তবে চলুন আমি এখানে কি নিয়ে নিয়েছি প্রথমেই দেখিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি কচি কচি ফুলকপির ডাঁটা, এই যে ছোট্ট ছোট করে কেটে নিয়েছি। আর তার সাথে নিয়ে নিয়েছি মূলো, যে মাথার দিকে যে গোড়াটা থাকে সেটা, আর শিম, মূলো, বেগুন, আলু এখানে আমি নিয়ে নিয়েছি। টমেটো, আদা গ্রেট, কাঁচা লঙ্কা। প্রথমে কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো 1 কাপ জল দিয়ে নিলাম। জলের মধ্যে 1 চামচ নুন আর 1 চিমটে হলুদ দিয়ে নিলাম। দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। জলটা একটু উষ্ণ গরম হয়ে উঠেছে, কালারটাও বেড়ে গেছে যেহেতু হলুদ দিয়ে নিচ্ছি। এবার মূলো, আলু আর ডাঁটাগুলো আমি দিয়ে নেব। এটা 2 থেকে 3 মিনিট আমি দিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিয়ে 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নেব। এবার আপনারা একবারে পুরো তেলে কষেও নিতে পারেন, আর আমি এখানে তেলে কষে নিচ্ছি না, এটা আমি একটু সামান্য পরিমাণে ভাপ দিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকা চাপা দিয়ে নেব 2 থেকে 3 মিনিট। ঢাকা চাপা তুলে নিলাম, ফিরে এলাম। ঢাকা চাপা তুলে নিলাম, পুরো জলটা শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার আমি নামিয়ে নেব। এই যে ছোট ছোট করে কেটে নিলেও একটু ভাপটা দিলে বেশ ভালো হয়, টেস্টটা ভালো হয়। এবার আমি কড়াই আবারও বসিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো 2 চামচ তেল দিয়ে নিলাম। তেল গরম হয়ে এসছে। এই তেলের মধ্যে আমি সামান্য 1 চিমটে হলুদ দিয়ে নিলাম। হলুদ দেওয়ার পর যে শিম আর বেগুন রেখেছিলাম এবার আমি একে একে ভেজে নেব। শিমটা দিয়ে নিলাম, শিম নাড়াচাড়া করে ভেজে নেব। সামান্য 1 চিমটে নুন দিয়ে নিলাম। নুনটা ভেতরে ঢুকে যাবে, টেস্টটা ভালো হবে, সেই জন্য আমি আগে থেকে 1 চিমটে করে নুন দিয়ে নিলাম। এবার নুন দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে। এবার আমি শিমগুলো তুলে নেব। এই যে অল্প তেলের মধ্যে অল্প মশলায় এই ডাঁটা চচ্চড়িটা খেতে দারুণ স্বাদ হয় আর টেস্টটাও হয়। শিম ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আজকের চচ্চড়ি আমি নিরামিষই বানিয়ে নিচ্ছি, টোটালি নিরামিষ। এবার শিম ভাজা তুলে নিলাম, ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যেই আবারও যে বেগুন আমি দেখিয়ে নিয়েছি তেলের মধ্যে বেগুন দিয়ে নিলাম। বেগুনও আমি নাড়াচাড়া করে ওই যে তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে রেখেছিলাম ওই তেলেই বেগুনটা ভাজা হয়ে যাবে বা নুনটাও ঢুকে যাবে। তো এবার নাড়াচাড়া করে নিলাম। এবার নাড়াচাড়া করতে করতে বেগুন দেখুন আস্তে আস্তে কালার ধরে যাচ্ছে, ভাজাও হয়ে যাচ্ছে। বেগুন ভাজা হয়ে গেল। এবারে বেগুন আমি তুলে নিলাম। তো আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। আর প্লিজ আমার ভিডিওটা দেখে পছন্দ লাগলে প্লিজ পেজটা ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এবার বেগুন ভাজা হয়ে গেছে। এবার বেগুনটা তুলে নিলাম। ওই তেলের মধ্যে 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা, এর মধ্যে দিয়ে নিলাম সর্ষে, কালো সর্ষেটা ফোড়ন দিয়ে দিলাম। এবারে হাতায় করে একটু ঘেঁষে নিলাম, যে সর্ষেটা গোটা থাকবে না, একটু গুঁড়ো হয়ে যাবে, গরম তেলের মধ্যে পড়েছে। এবারে আমি টমেটো দিয়ে নিলাম, যে টমেটো দেখিয়ে নিয়েছি টমেটো দিয়ে নিলাম। টমেটোটাকে একটু লালচে করে নাড়াচাড়া করে ভেজে নেব। এই যে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে, কালারটাও ধরতে শুরু করেছে। এবারে হলুদ দিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে কোনো আর মশলা দিচ্ছি না, এর মধ্যে মিষ্টি আর নুন দিয়ে নিলাম। নুন দিয়ে এবার টমেটোটা ভালোভাবে হেজে যাবে বা নরম হয়ে যাবে। এই যে কালারটা কতটা সুন্দর দেখতে পাচ্ছেন। তো এবার হাতায় করে আরও আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম, একটু দেবে দিলাম। এবার যে আদা আর কাঁচা লঙ্কা রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা আর আদা দিয়ে নিলাম। এবারে আরও একটু নাড়াচাড়া করে নেব। আদার ফ্লেভারটা তো খুব সুন্দরই লাগে। তো এবারে নাড়াচাড়া করলাম। এবার দেখতে পাচ্ছেন পুরো টমেটোটা গলে গেল। সামান্য 1 চিমটে মতন জল দিয়ে নিলাম। জল দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। যে ফুটে উঠেছে বা তেলটাও বার হয়ে গেছে। এবারে দেখুন মশলা পাক্কা কষা হয়ে গেছে। এবারে যে ভাপ দিয়ে রেখেছিলাম সেই সবজি আমি ডাঁটা দিয়ে নিলাম। এবার ডাঁটা দিয়ে ওই মশলার সাথে আবারও ভালোভাবে কষে
নাড়াচাড়া করে নেব। মশলার ভেতরে আগে হালকা হালকা আমি নুন দিয়ে নিয়েছিলাম, ভাপ দেওয়ার সময়তেও দিয়ে নিয়েছিলাম, আবার ভাজার সময়তেও দিয়ে নিয়েছিলাম। সেই হিসাব মতো আমি নুনটা দিয়ে নিচ্ছি। এবার আপনারা দিয়ে নেবেন। আমি খুন্তি দিয়ে দেখলাম ভালোই সেদ্ধ হয়ে গেছে, সেহেতু বেশিক্ষণ ভাজার দরকার নেই। এবার এই মশলাটাতে যতক্ষণ ভাজা হবে বা কড়াই লাগবে না সেই অনুযায়ী ভেজে নিতে হবে। এবার আমি ভেজে নেব। তো এইভাবে রান্নাটা করলে স্বাদটা শতগুণে বেড়ে যায় আর টেস্টটাও সুন্দর হয়। তো আপনারা একবার বাড়িতে এইভাবে রান্না করে নেবেন, দেখবেন ভালো লাগবে। আর যেহেতু আমি ভাপটা দিয়ে নিলাম সেই জন্য ফুলকপির যে ডাঁটার একটা গন্ধটা থাকে সেটাও বেরিয়ে যাবে, গন্ধটাও থাকবে না, আর অল্প তেলের মধ্যে ভালোই রান্নাটা হয়। তো আপনারা এইভাবেই রান্নাটা করে নেবেন। দেখুন আমার হয়ে গেছে, নাড়াচাড়া করে নিলাম। এই যে উল্টে পাল্টে আমি নেড়ে চেড়ে ভেজে নিলাম, কষে নিলাম। তো আমার হয়ে গেল, নামিয়ে নেব। তো আপনাদের ভালো লাগলে, আবারও বলছি, ভালো লাগলে একবার একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর এর সাথে একটা কমেন্ট করবেন। তো আমার নামিয়ে নিলাম, হয়ে গেছে, এখানেই রাখলাম। ধন্যবাদ। প্লিজ ভিডিওটা পুরোটা দেখে নেবেন।